আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ইউটিউব ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে যে তদবিরটি নিয়ে এসেছি, এই তদবিরটি হলো প্রেম বিচ্ছেদ। আমাদের সমাজে দেখা যায় উঠতি বয়সের ছেলেমেয়েরা না বুঝে সুঝে প্রেমে এমন পাগল হয়ে যায় যে একজন আরেকজনকে সারা কিছুই বোঝে না। সেক্ষেত্রে তাদের বাল্য বিয়ে হয়ে যাচ্ছে, পরিবারের ক্ষতি হচ্ছে, তারা শিক্ষা জীবন হতে ঝরে যাচ্ছে এবং তাদের যোগ্যতা অযোগ্যতা কোনো কিছুই যেন প্রেমিক প্রেমিকার মধ্যে মনে হয় না এবং এটা পিতামাতার জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়ায় এবং বোঝার বিষয় হয়ে দাঁড়ায়। তাই এই অবৈধ সম্পর্ক বা এই প্রেম, অকালে প্রেম বিচ্ছেদ করার জন্য, ন্যায়সঙ্গতভাবে বিচ্ছেদ করার জন্য, ন্যায়সঙ্গতভাবে বিচ্ছেদ করার জন্য এই তদবিরটি অনস্বীকার্য। এটা আল্লাহ পাকের একটি সিফাতি নাম হতে এই তদবিরটি রচনা করা হয়েছে। ভাই ও দোস্ত, এগুলো হলো ইলমুল আদাদের নকশা এবং তদবির। ইলমুল আদাদ সম্পর্কে যার জ্ঞান আছে তারা এই নকশাগুলো তৈরি করতে পারবে ইনশাল্লাহ। দেখুন, এই নকশাটি এদিক দিয়ে যোগ দিন সমান হবে, এদিক দিয়ে যোগ দিন সমান হবে, এদিক দিয়ে যোগ দিন সমান হবে। ডানে বামে উপরে নিচে যোগ দিলে একই পরিমাণ সমান হবে এবং নিচে শিবলি মক্কেল এবং রুহানি মক্কেল এবং খাদেম এবং জিনের নাম লিখে দেওয়া হয়েছে এই নকশার ওপর। এই চারজন, এই নকশার চারজন তত্ত্বাবধায়ক এখানে নাজিল করে দেওয়া হয়েছে, লিখে দেওয়া হয়েছে। অর্থাৎ একজন রুহানি মক্কেল, একজন শিবলি মক্কেল, একজন খাদেম, একজন জিন। এটাই আজমিয়াত। এই নকশার আজমিয়াত বের করে এটা লিখে দেওয়া হয়েছে এবং শেষে দেওয়া হয়েছে দোহাই আল্লাহর, দোহাই লাগে 24 ঘন্টার মধ্যে অমুকের বেটা অমুক এবং অমুকের বেটি অমুকের অবৈধ প্রেম বিচ্ছেদ কর বা প্রেম বিচ্ছেদ কর। তো বিচ্ছেদ করার জন্য ন্যায়সঙ্গতভাবে এই তদবিরটি তৈরি করা হয়েছে। এই তদবিরটি অবশ্যই আপনারা সেতারা দিন ক্ষণকাল বের করে লিখবেন। এই তদবিরটি হলো 933 সংখ্যার একটি তদবির। 933 সংখ্যাকে 12 দিয়ে ভাগ করে অবশিষ্ট যা থাকবে সেটা রাশি, সেই রাশির খসিয়তে তার লগ্ন এবং বাক্ষুর বের করে এই তদবিরের সাথে দিয়ে তদবিরটি সাজাতে হবে। অবশ্যই এখানে দিক, পোশাক সেটা বিবেচনা করতে হবে এবং এই তদবিরটি খাকি চালে লেখা হবে, খাকি চালে লেখা যাবে, আতসি চালে লেখা যাবে, বাদি চালে লেখা যাবে এবং আবি চালে লেখা যাবে। এই তদবিরটি সাদা কাপড়ের অংশে লিখে সাদা কাপড়ের অংশে লিখে 4টি চালে ব্যবহার করতে হবে। এমনকি এই তদবিরটি সেটা না বলে আমি সাদা কাপড়ে লিখলেই হবে, সেটা অন্য সাদা কাপড়ে লেখা যায় সেটা আমি বলতেছি না এখানে। সাদা কাপড়ে লিখে আপনাকে একটি তদবির কবরস্থানে গাঁথতে হবে, একটি তদবির ছেলে এবং মেয়ের চলাচল রাস্তায় গাঁথতে হবে, একটি তদবির ছেলের বাড়িতে এবং একটি তদবির মেয়ের বাড়িতে গাঁথতে হবে, একটি তদবির 3 রাস্তার মোড়ে গাঁথতে হবে, একটি তদবির চৌরাস্তার মধ্যে গাঁথতে হবে, একটি তদবির আগুনের কাছে গাঁথতে হবে, একটি তদবির পানির নিচে গেড়ে দিতে হবে, একটি তদবির পানিতে ভাসিয়ে দিতে হবে এবং একটি তদবির গাছের মধ্যে বা বাতাসের মধ্যে উড়িয়ে দিতে হবে এবং একটি তদবির কি করতে হবে, যদি পারেন তো একটি তদবির আগুনের মধ্যে অগ্নিশালে লিখে রাখতে হবে। তো মনে রাখবেন, অবশ্যই কবরস্থানে একটি
ছেলের বাড়িতে একটি এবং মেয়ের বাড়িতে একটি দরজার সামনে, সদর গেটের সামনে গেড়ে দিতে হবে। যে গেট দিয়ে ছেলে এবং মেয়ে বের হয় এবং ঘরে ঢুকে ঘরে প্রবেশ করে, অর্থাৎ বাড়িতে প্রবেশ করে বাড়িতে যায়, সদর গেটে গেড়ে দিতে হবে। ছেলের বাড়িতে একটা, মেয়ের বাড়িতে একটা। কথা বোঝা গেছে? তো এই তদবিরটি যখন করবেন, করার পরেই দেখবেন যে ইনশাল্লাহ 24 ঘন্টার মধ্যে ছেলে এবং মেয়ের মধ্যে বিচ্ছেদ ঘটে যাবে। তো অবশ্যই এই তদবিরটির রাশি বের করে সেই রাশির খসিয়ত অনুযায়ী এবং সেই দেওনামা আবজাদ অনুযায়ী ভোগ দিতে পারবেন। ভোগ দিলে আরও কার্যকর বেশি হবে এই তদবিরটি। অবশ্যই এই তদবিরটি একটি কী করবেন, ধুয়ে খাইয়েও দিতে পারেন, ধুয়ে খাইয়েও দিতে পারেন, খাইয়ে দিলেও হবে, সেটা কাজ হবে। তবে এটা শ্মশানে নাপাক জায়গায় গাড়া যাবে না, শ্মশানে এবং নাপাক জায়গায় গাড়া যাবে না, এটা মনে রাখবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন, চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যান। নতুন নতুন ভিডিও পাওয়ার অপেক্ষায় থাকবেন ইনশাল্লাহ। আমি যতটুকু পারি চেষ্টা করব। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ইউটিউব ভিউয়ার্স, দেখুন এখানে দেখতে পাচ্ছেন কয়েকটি খাতা। এই যে এখানে একটি, এখানে একটি, এখানে একটি, এই যে এখানে একটি, এখানে একটি, এই যে এখানে একটি, এখানে একটি, এখানে একটি, দেখুন মোটা একটি খাতা। তো ইলমুল আদাদের তদবির করতে গেলে অনেক বিষয় জানতে হয়, অনেক বিষয় জানার প্রয়োজন আছে। এখানে এক একটি খাতার মধ্যে এক একটি অধ্যায় লেখা হয়ে আছে, অবশ্য নোট করা আছে, অর্থাৎ রিসার্চ করা আছে। কি করে রাশি বের করবেন তার জন্য একটা খাতা, তারপরে চাল কিভাবে দিবেন সেটার জন্য একটা খাতা, নকশা কী ধরনের হবে সেটার জন্য একটা অধ্যায় আছে, তারপরে বাক্ষুর অন্যান্য কাজগুলো কীভাবে করবেন সেটা, এবং জিন মক্কেল, খাদেম, রুহানি মক্কেল, শিবলি মক্কেল কীভাবে বের করবেন তার জন্য একটা খাতা। এইভাবে অনেকগুলো অধ্যায় রচনা করে, অনেকগুলো অধ্যায় শেষ করে, দর্শন করে, চিন্তা ভাবনা করে, যাচাই বাছাই করে একটি তদবির লিখতে হয়। ভাই ও দোস্ত, ইলমুল আদাদের তদবির অবশ্যই কার্যকর, অবশ্যই কার্যকর। এই ইলমুল আদাদের তদবিরগুলো অবশ্যই কার্যকর হয় এবং এগুলো অনেক চিন্তা ভাবনা করে লিখতে হয়। একটি তদবির করার জন্য দেখুন, আমি কিছুক্ষণ আগে একটি তদবির করলাম, সেই তদবিরটি করতে আমার প্রায় 1 ঘন্টা সময় ব্যয় হয়েছে। এখানে 6 থেকে 7টি খাতা আমাকে ঘাঁটতে হয়েছে, এগুলো আমাকে ঘাঁটতে হয়েছে। ঘাঁটার পর তারপরে এই তদবিরগুলো পেয়েছি। দেখুন এগুলো সব কিন্তু আমার লেখা, আমার হাতের লেখা, এগুলো সব আমার হাতের লেখা। ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।